এগুলো কোরআন নিয়ে মুখ খুলে আমার কাছে বড় খারাপ লাগে ওই মুহূর্তে যখন এরা কথা বলে, তখন কথা বলে বেসামাল, কোরআনের গভীরে ঢুকে না। সমুদ্রের নিচে মণিমুক্তা আছে সেটা কখনো তালাশ করে না, উপরে কচুরিপানার এতটুকু দূরত্ব, যতটুকু কচুরিপানার শেকড়টা নিচে অতটুকু পর্যন্ত জ্ঞানের দৌরাত্ম্য, ওরা সমুদ্রের তলে পড়ে থাকা মণিমুক্তা গুলো খুঁজে না, যে কারণে তারা পায় না, যে কারণে তারা কি পায় না। এরা হচ্ছে স্ট্রিম প্রি ম্যাচুরিট, এরা হলো একেবারে ওই 16 উইকের 20 উইকের 16 সপ্তাহ 20 সপ্তাহের বাচ্চা। কাজে তাদের দ্বারা তাদের ওয়াজ শুনে আপনি কোনোদিন উপকৃত হবেন না। তাদের ওয়াজ আপনাকে বিভ্রান্ত করবে, তাদের ওয়াজ আপনাকে নষ্ট করে ফেলবে, আপনার ইবাদত নষ্ট করবে, বন্দেগী নষ্ট করবে, আকীদা নষ্ট করবে, আমল নষ্ট করে দেবে, সবকিছু নষ্ট করবে। খবরদার, এগুলোতে কখনো যাওয়া যাবে না। বলে গেলাম, খুব মনে রাখবেন, বলে গেলাম, খুব মনে রাখবেন। মুকুটবিহীন রাজা, কথা বল না, মুকুটবিহীন রাজা, তিনি ওলি, তিনি শাসক। আল্লাহর ওলিরা মৌলবী নয়। তোমরা আমাদেরকে আজকে মৌলবী বানিয়েছো। তোমরা মনে করো আমরা দেশ চালাতে জানি না, তোমরা মনে করো আমরা সমাজ চালাতে জানি না, আমরা শুধু ভিক্ষা করি। খবরদার, আমাদেরকে তোমরা ভিক্ষুকের জাতি মনে করো না। আমরা ভিক্ষুকের জাতি নই, আমাদের স্বতন্ত্র অস্তিত্ব আছে। মহাগ্রন্থ আল কোরআনের মতো এই কিতাবখানা যারা পড়ে পৃথিবীর মধ্যে তারাই রাজকীয় ব্যক্তি, তারাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সম্মানী ব্যক্তি। वो ज़माने की मुअज़्ज़ज़ थे हामिले कुरान होकर, वो ज़माने की मुअज़्ज़ज़ थे हामिले कुरान होकर, और हम ज़लील ख़ार हो गए तारिके कुरान होकर। এই কোরআনকে যারা গ্রহণ করে, সিনায় ধারণ করে, জীবনে বাস্তবায়ন করে পৃথিবীতে যারা সময় কাটিয়েছে, তারা হলেন পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, তারা হলেন পৃথিবীর সবচেয়ে বড় সম্মানী। वो ज़माने की मुअज़्ज़ज़ थे हामिले कुरान होकर, তারা সেই কালের সেই সময়ের সবচেয়ে বড় সম্মানী ছিলেন, বিকজ যে তারা কোরআনকে নিজের সিনায় বহন করতে। কোরআনের জীবন তাদের ঘরে ছিল, কোরআনের জীবন ছিল তাদের রাষ্ট্রে, কোরআনের জীবন ছিল তাদের অফিস আদালতে। কথা বলি, কোরআনের জীবন ছিল তাদের ব্যবসা বাণিজ্যে, আচার আচরণে, সামাজিকতায়, কথা কন, ইবাদত বন্দেগীতে, সবখানে এই কোরআনের দিক নির্দেশনার বাইরে তারা চলে। বুঝেন, এই পুরা 5টা জিনিস তাদের ভিতরে ছিল: আকীদাত, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আর কি আখলাকিয়াত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি তো একটা জটিল বিষয়ে কথা বলতেছি, এত জটিল বিষয় কথা বলি না, যেহেতু আপনাদের কান পাকা হয়েছে কয়েক বছরে, এই জন্য আপনাদের সাবজেক্ট একটু জটিল হচ্ছে। কথা বুঝেন? আমার এই আলোচনা শুনে শুনে আপনাদের কান তো কিছুটা পাকা হয়েছে, কিছু তো শুনে শুনে এ পর্যন্ত আসছে, যে কারণে এই জটিল সাবজেক্টটি আল্লাহ তাআলা চেয়ারে বসার সাথে সাথে আমার জেহেনে দিয়ে দিলেন যে তুমি এই বিষয়ে কথা বলো। কথা বুঝতে পারছি? যে কারণে কখনো চিন্তা করে আসি নাই, ওইখান থেকে পর্যন্ত আমি মোবাইলটা বারবার বাইর করছিলাম যে কোন আয়াত দিয়ে কথা বলবো, দেখি আসে। যখনই শুরু করলাম তখনই এসে গেল আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার ধর্ম একটা পূর্ণাঙ্গ ধর্ম। কেন? কারণটা কি? অতএব সে বিষয়টির উপরে আমি খুব সময় নেব না। আপনারা নিশ্চয়ই আজকে জানেন যে খুব দুর্যোগ, বৃষ্টি হচ্ছিল। আমি ঢাকা থেকে শুনে আমার মনটা ঝায়। এর আগে আরেকবার হয়েছিল, কতক্ষণ সব ভেঙে চলে নিয়ে যায় বৃষ্টি, আমরা এখানে বসে উঠি নাই। আমরা পড়েছিলাম হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। অল্প পরেই থেমে গেছে।
কি বলেন ঠিক? এটা অসম্ভব কিছু না। আল্লাহকে আপনি বলেন, বলি না যে কারণে হয় না। মহামায়া একটা জায়গা আছে যেখানে সারসিনার পীর সাহেব আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ বক্তব্য দিচ্ছেন, ঠিক ওই মুহূর্তে এই যে কারেন্টের লাইনগুলো এগুলো ব্রাস্ট হয়ে এর মধ্যে শামিয়ানার মধ্যে আগুন লাগছে। শামিয়ানার মধ্যে আগুন লাগলে নিচে থাকে কেউ? যারা ওয়াজ শুনতে আসছে তারা সবাই কি দৌড়দৌড়ি করে পালায় যাবে? সারসিনার পীর সাহেব বলেন, আপনার থামেন, জায়গার মধ্যে থামেন, আগুন নিভা। আস্তে করে আগুন নিভে গেল। আল্লাহর কিছু বান্দা তো আছে, ওয়া ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। আল্লাহর কিছু এমন বান্দা আছে যদি আল্লাহকে বলে বসে যে আল্লাহ এটা করতে হবে, আল্লাহ বলেন তখন ওই বান্দার ইজ্জতে আমি মঞ্জুর করে দিই, যাতে ওই বান্দাটা কারো কাছে ছোট না হয়। আমার ওই বান্দাটার যেন সম্মান নষ্ট না হয়, ওর সম্মানটার দিকে তাকাইয়া আমি মঞ্জুর করে দিই। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমি জান্নাতুল বাকি বাকিউল গারকাতের কথা বলার কারণে এ পর্যন্ত আমি এসেছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার মেয়ে, তার সন্তান সামনে রেখে তিনি বলছেন, আজকের দিনে আমি মারা যাব। হায় হায়, আজকের দিনে মারা যাবে কি করে তিনি বুঝলেন? তিনি ওসিয়তনামা করে যাচ্ছেন। সেই ওসিয়ত প্রসঙ্গে কথা মনে থাকবে কিনা? যে আমরা ওসিয়ত করি জমি জমা ভাগ করাবার জন্য, তোমরা মারামারি করিস না, তোরা মারামারি করিস না আমার মরার পর। আর হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি ওসিয়ত করে গেলেন, কোরআন বলছে তোমরা কি করবে? নামাজ পড়ো, আল্লাহর ইবাদত ঠিকমতো করো। সাবজেক্ট হচ্ছে ইবাদত, সাবজেক্ট জমি জায়গা নয়, ব্যারিস্টারি নয়, ইঞ্জিনিয়ারিং নয়। কথা কর, আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার পরিবারকে বলছেন, শোনো, আমি মারা গেলে পরে তোমরা আমার গোসল দিও, সুন্দর করে একটা জানাজা পড়িও, কিন্তু খবরদার কখনোই আমার জন্য তোমরা কবর খনন করবে না। মানুষ মরে গেলে পরে কবর খনন করা কেউ নিষেধ করে মৃত্যুর আগে আমাদের জানা নাই। মানুষ মারা গেলে তিনটি জিনিস হয় সাধারণত, তার মধ্যে একটি হলো একদল মানুষ তার কাফনের কাপড় আনতে যায় বাজারে, আর একদল মানুষ তার কবর খনন করে, আর একদল মানুষ আত্মীয় স্বজন আপনজনদের কাছে খবরিয়া হিসাবে খবর দেয়। জানাজার নামাজ পড়ার জন্য তাদেরকে জানায়, তার মৃত্যুর সংবাদ তারা আপনজনদের কাছে পৌঁছিয়ে দেয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার পরিবারের সবাই বলল, এটা কেমন ওসিয়ত? আপনি মারা গেলে পরে আপনার গোসল দেব, কাফন পরাবো, জানাজা পড়ব, কিন্তু আপনার কবর খনন করব না, এটা কেমন ওসিয়ত? বুঝতেছি না। আপনি খুলে বলেন। উনি বলছেন আমার কবর খনন করবে না, তাহলে আপনার লাশটা রাখবো কোথায়? এটা কি আমেরিকার নিউ জার্সি নাকি? আমেরিকার নিউ জার্সিতে সেখানে শত শত বছরের লাশ দেখা যায়। কত কত সেখানে যারা আছে কিছু মানুষ, ওরা কবরস্থানের মধ্যে ফ্রিজ কিনে নেয়। ওরা বলছে যে আমি এই ফ্রিজটা কিনে নিলাম, যত ডলার সব কিছু পে করে, মরার পরে তার লাশটা এখানে রাখা হয়। জিজ্ঞেস করা হয়, কেন তোমার এই আশা কেন? তখন লোকটি বলে যে আমার প্রজন্মের পর প্রজন্ম পৃথিবীতে আসবে, ওরা তার পূর্বপুরুষ অর্থাৎ আমাকে দেখতে চাবে, তারা যেন এখানে এসে আমাকে একটু সেলিব্রেট, সে যেন একটু আমাকে একটা সেলুট দিয়ে যায়। কথা বলো না। এই জন্য নিউ জার্সির মধ্যে বেশ কিছু কবর আছে যেখানে লাশ 200-300 বছরের লাশ ফ্রিজে রাখা। সম্মানিত শুধু কিছুদিন পূর্বে একটি মেয়ের ক্যান্সার রোগ হলো। সে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল যে আমার মরার পরে যেন আমার লাশটা দাফন করা না হয়, মনে একটি কফিনের মধ্যে যেন রাখা হয়। সুপ্রিম কোর্ট তাকে জিজ্ঞেস করেছে যে কেন তোমার লাশটাকে কফিনে রাখা হবে কেন? কয় আমি আবার পৃথিবীতে ফিরে আসতে চাই, আমার ক্যান্সার রোগের প্রতিশোধের যদি বের হয়
তাহলে সেটি প্রয়োগ করলে পরে আমি আবার বেঁচে আসব, পৃথিবীতে ফিরে আসব। কথা বলছে, কত আশা নিয়ে পৃথিবীতে মানুষ বাঁচে। আর সে আশার কথাগুলো আমি এর আগেও অনেকবার বলেছি। কবি জীবনানন্দ দাশ, এরপরে ক্ষুদিরাম, তারা বলছেন যে আবার পৃথিবীতে ফিরে আসতে চায় তারা। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তোবা মানুষ নয় শঙ্খচিল হয়ে শালিকের বেশে, হয়তোবা মানুষ নয় ভোরের কাক হয়ে নবান্নের দেশে। সম্মানিত সুধী ভাইরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, মরার পরে তোমরা আমার গোসল দিও, কাফন পড়াইয়া কফিনে রেখে জানাজা পড়িও, কিন্তু খবরদার আমার লাশ দাফন করবে না। পরিবারের সবাই তার কাছে জানতে চেয়েছে যে আপনি কি বুঝাতে চাচ্ছেন। উনি বলছেন, আমার একটা বড় প্রত্যাশা, আমার মনের একটা আশা, আর সেই আশাটা হলো যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে যেন আমার কবরটা হয়। সুবহানাল্লাহ। দেখেন, একটা কবর পাইতে গিয়ে একটা ভালো জায়গা, একটি ভালো জায়গা চয়েস করা যে কত প্রয়োজন। কালা জাহাঙ্গীরের পাশে আপনার কবর হোক, এটা কি আপনি চান? কুত্তা আসলামের পাশে আপনার কবর হোক, এটা কি আপনি চান? সুব্রত বাহিনীর পাশে আপনার কবর হোক, এটা কি আপনি চান? ওই এরশাদ শিকদার ওর পাশে আপনার কবর হোক, এটা কি আপনি চান? একটু হাত উঁচু করে বলেন না, চাই না। কথা বুঝতে পারছি? যে কারণে কবির কবিতা, কদমোं में मुस्तफा के घर मेरा मजार होता, নবীজি রওজার পাশে যদি আমার কবর হতো তাহলে কত না ভাগ্যবান আমি হতাম। কি বলেন, ঠিক না? এই জন্য ভালো মানুষের পাশে আমার কবর হোক, এই প্রত্যাশা আমাদের মধ্যে থাকা খুব দরকার। আমরা হিসাব নিকাশ করি 60 বছরে কত আদেশ, কত ওসিয়ত, সবগুলো রেডি করে যাব, কিন্তু আমার জীবনের পরবর্তী সময়টা কোথায় আমার অবস্থান হবে সে ব্যাপারেও তো আমার কিছু অধিকার আছে। সেক্ষেত্রেও তো আমি কিছু বলে যাব, অথচ আমি সেটি বলি না। তার মানে ওই জ্ঞানটা আমার কাছে নাই। কথা বল না। এই জন্য এই মাহফিলে আসা, এই মাহফিলগুলোতে কেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, এতগুলো মানুষ ঘর ছেড়ে দিয়ে, আরাম ছেড়ে দিয়ে একটা মাদুরের উপরে এসে বসে কোরআনের আলোচনা শুনছেন। আপনি কি জানেন যে আপনার গুনাহগুলো কেমনে ফেরেশতারা আমলনামা থেকে ধরে ধরে ছিঁড়ে ফেলে দিতেছে? সরগুনা এরা কারা? এরা কোরআনের পাগল, এরা নবীর পাগল, এরা আল্লাহর পাগল। গুনাহ সরে যাও, ওই গুনাহকে ছিঁড়ে ছিঁড়ে পাঠিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলে। সম্মানিত সুধী, আপনার গুনাহ কিভাবে চলে যাচ্ছে? ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। সুবহানাল্লাহ বলে। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। নেক কাজ তার গুনাহকে দূর করে দেয়, ধাক্কাইয়া বের করে দেয়, গুনাহ তার আমলনামায় থাকতে দেয় না। বড় করে পড়ে সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেছেন, ওযু করলে গুনাহ ঝরে পড়ে যায়, মুখ ধুলে গুনাহ ঝরে পড়ে যায়, হাত ধুলে গুনাহ ঝরে পড়ে যায়। কতক্ষণ? তাহলে একটা সুন্দর হাসি দেন, এতেও গুনাহ ঝরে পড়ে যাবে। স্মাইল, আপনি একটু হাসি দেন। কতক্ষণ? কওলুম মারুফ সাদাকা, একটা সুন্দর কথা, একটা মিষ্টি হাসি, এটাও কি সাদকা। হাত্তা তুতফিয়া ফি ফামি যাওজিকা ফাইয়া সাদাকা। তুমি তোমার স্ত্রীর মুখে একটা খেজুর তুলে দাও, একটু গ্লাসে পানি দিয়ে কয় আমি খাওয়াই দেই তোমাকে, ফাইয়া সাদাকা, এটাও তোমার সাদাকা। সুবহানাল্লাহ বলো। ভালোবাসা ইসলাম শিখায় নাই, কোনটা বাদ দিছে? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কোরআন না পড়লে মানুষের জ্ঞান হয় না, কোরআন না পড়লে মানুষের মধ্যে মনুষ্যত্ব সৃষ্টি হয় না, কোরআন না পড়লে মানুষ মানবিক হয় না, কোরআন না পড়লে মানুষের মধ্যে মানুষের প্রতি তার যে দয়া মায়া, তার প্রতি যে
একটি সিম্পিথি, ভালোবাসা, এটা তৈরি হয় না। আমি বুঝাতে পারছি আপনাদেরকে? সম্মানিত সুধী ভাইরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, শোনো, আমার কবর ফার্স্ট চয়েস, আমার প্রথম চয়েস হলো যে আমার কবর হবে নবীর পাশে। আমি চাই, আমি কি চাই, কিন্তু নবীর সাথে কখনো আমি বেয়াদবি করি নাই আমার জীবনে, মরার পরও বেয়াদবি করব না, মরার পরও বেয়াদবি করব না। কি চিন্তা ভাই, মাথায় চিন্তা করছেন? কি কথা কইতেছেন? উনি বলছেন মৃত্যুর পরে, মরার পরও নবীর সাথে আমি বেয়াদবি করব না। মরার পরে মানুষ বেয়াদবি আর আদব, আদব আর বেয়াদবি কি আছে? কিন্তু উনি বলছেন না, আমি জীবনে নবীর সাথে বেয়াদবি করি নাই। নবীর মোহাম্মদে 10 বছর দরজার পাশে দাঁড়াইছি না, শুধু একটা ডাক শোনার জন্য। আবু বকর, তোমাকে কোনো একদিন গভীর রাতে ডাকতে পারি, সেই ডাক্তার সাড়া দেওয়ার জন্য 10 বছর। আর আমি হলে বাদ দাও, কোন সময় আসে না আসে, ডেকে আমাকে নিয়ে নিবি না। ভালোবাসা এটার না। মৌলবী ভালোবাসা খুঁজে পায় না, পবিত্র কোরআনের আয়াতে ভালোবাসা বলে নাই, নবীকে ভালোবাসতে হবে আয়াত নাই। আরে বোকা, তুমি দুধ দেখেছো, দুধের ভিতরে যে ঘি আছে এটা কি তুমি দেখো? কথা করো, তুমি দুধ দেখো, দুধের ভিতরে যে মাখন আছে তুমি কি দেখো? মাখন যে আছে এটা মহাসত্য, ঘি যে আছে দুধের ভিতরে লুকানো এটা কি? মহাসত্য। কাজেই কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো, ইত্তিবা করো। ওই ইত্তিবার মধ্যে মহব্বত লুকানো আছে, দুধের মধ্যে যেমন ঘি লুকানো আছে। এই বেকুবগুলো কিভাবে কি কোন কথা বলে আমার বুঝে আসে না, আমি এটা বুঝি না, মহব্বতের আয়াত খুঁজে পাই না। আরে হাদিসের মধ্যে আছে না, ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, যদি আল্লাহর কোরআনে না পাও আমার হাদিস খুঁজে দেখো। হাদিসের মধ্যে আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোরআনে তুমি খুঁজে পাও না, ভালো কথা, হাদিসে দেখো। হাদিসে পাইলেই তো কোরআনেরটা পাওয়া হলো। কোরআন হলো মতলুব আর হাদিস হলো গায়রে মতলুব। আমি একটু বুঝাই দিই, নাহলে আপনার উল্টা পাল্টা বলবেন। দাঁড়ান, আগে এটা ঠিক রাখি, কথা বুঝতে পারছি। একটা হচ্ছে মতলুব, মতলুব মানে জিবরাইল যেটা নবীর কাছে নিয়ে আসছে, আল্লাহ যেটা নবীর সিনার মধ্যে ডাইরেক্ট দিয়ে দিয়েছেন কোরআন, এটা মতলুব, যেটা তেলাওয়াত হয়। আর একটা গায়রে মতলুব, মতলুব যেটা, মতলুব মানে যেটা তেলাওয়াতকৃত, যেটা আল্লাহ পাঠাই দিলেন। এটার মধ্যে ভাব আর ভাষা দুইটাই আল্লাহ। কথা কন না, ভাব আর ভাষা দুইটা কি? এই জন্য কোরআনের প্রত্যেকটা শুরু থেকে শেষ পর্যন্ত এটার ভাবও আল্লাহর, ভাষাটাও কার? আল্লাহ। এই জন্য এটা মতলুব। আর গায়রে মতলুব এটাও আল্লাহর কথা, এটাও কি আল্লাহর কথা, কিন্তু সে আল্লাহর কথাটা, সেখানে ভাবটা আল্লাহর, ভাষাটা নবীর। ভাবটা আল্লাহর, ভাষা কি? বলবেন কোথায়? কই পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আন-নাজমের মধ্যে তিনি বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী নিজের পক্ষ থেকে কিছুই বলেন না, যা তাকে ওহী করা হয় তাই তিনি বলেন। তাহলে নবী যেটা বলতেছেন, এই কথাটা প্রকারান্তরে কার কথা? আল্লাহর কথা। কথা কন না। এই জন্য নবী যা বলেন, নবীর কথাটা হলো ভাবটা আল্লাহর, আর ভাষাটা হলো কার? নবীর। আর কোরআন হচ্ছে ভাব আর ভাষা দুইটাই কি আল্লাহ। বুঝছেন কিনা? তাহলে আপনি দেখেন হাদিসকে আপনি সহজে বাদ দিতে পারেন। এই জন্যই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, যদি তুমি আল্লাহর কোরআনে না পাও খুঁজে, তোমার চোখ ফুটে নাই, আছে না? 10 মাস 10 দিন জন্ম নেওয়ার পরে তারপর না বড় চোখ দিয়ে পৃথিবীতে জন্ম নেয়। 10 মাস 10 দিন মায়ের পেটে থাকলে হার্টটা খুব ভালো হয়ে জন্ম নেয়।
10 মাস 10 দিন মায়ের পেটে থেকে জন্ম নেয়, যখন তার কিডনিটা, তার লিভারটা একটা পূর্ণাঙ্গ রূপ ধারণ করে আসে। আর যদি জন্ম নেয় যদি 4 মাস 5 মাসের মাথায়, তো চোখও ফুটে না, ওর হাড়ও হয় না, ওর কিডনিও জন্মে না। এখন এই যদি 4 মাসের বাচ্চা পৃথিবীর মধ্যে এখন যদি চোখ ফুটে নাই, ও দেখে কি? এই সমস্ত মৌলবী চোখ ফুটে নাই, কি ফুটে নাই? এটা চোখ ফুটে নাই, এটা হচ্ছে ইনম্যাচুইট, প্রি ইনম্যাচুইট। কথা বলা যাবে আরো যদি বলি স্ট্রিম প্রি ইনম্যাচুইট, কথা বলছেন। তার মানে এটা ওই যে 16 উইকের বাচ্চা, 16 সপ্তাহের বাচ্চা, নাহলে 20 সপ্তাহের বাচ্চা, নাহলে 24 সপ্তাহের বাচ্চা, এটা ছোট বাচ্চা। এগুলো কোরআন নিয়ে মুখ খুলে আমার খারাপ লাগে ওই মুহূর্তে যখন এরা কথা বলে, তখন কথা বলে বেসামাল, কোরআনের গভীরে ঢুকে না। সমুদ্রের নিচে মণিমুক্তা আছে, সেটা কখনো তালাশ করে না। উপরে কচুরিপানার এতটুকু দূরত্ব, যতটুকু কচুরিপানার শেকড়টা, নিচে অতটুকু পর্যন্ত জ্ঞানের দৌরাত্ম্য। ওরা সমুদ্রের তলে পড়ে থাকা মণিমুক্তা গুলো খুঁজে না, যে কারণে তারা পায় না, যে কারণে তারা কি পায় না। এরা হচ্ছে স্ট্রিম প্রি ম্যাচুইট। এরা একেবারে ওই 16 উইকের 20 উইকের 16 সপ্তাহ 20 সপ্তাহের বাচ্চা। কাজে তাদের দ্বারা তাদের ওয়াজ শুনে আপনি কোনোদিন উপকৃত হবেন না। তাদের ওয়াজ আপনাকে বিভ্রান্ত করবে, তাদের ওয়াজ আপনাকে নষ্ট করে ফেলবে, আপনার ইবাদত নষ্ট করবে, বন্দেগী নষ্ট করবে, আকীদা নষ্ট করবে, আমল নষ্ট করে দেবে, সবকিছু নষ্ট করবে। খবরদার, এগুলোতে কখনো যাওয়া যাবে না। বলে গেলাম, খুব মনে রাখবেন, বলে গেলাম, খুব মনে রাখবেন। কথা বুঝতে পারছি? আমরা বুঝি না, কোরআন হাদিসকে লেখাপড়া আমরা করিনি। আমরা তো লেখাপড়া করছি, আমরা তো সেখানে সময় দিচ্ছি। কথা বলা দাও, কোরআনের ভিতরে, হাদিসের ভিতরে, ফিকহের ভিতরে, আরবি লিটারেচারের ভিতরে, সবগুলোকে ভিতরে গভীরে গভীরে ঢোকার চেষ্টা করেছি কি আছে। অতএব মনে রাখতে হবে, পবিত্র কোরআনের মধ্যে তাফাক্কুর হইতে হবে। জ্ঞানের গভীরতায় পৌঁছতে গেলে যতটুকু, কথা বুঝতে পারছেন? যেমন এই গবেষণামূলক চিন্তাধারা, এটা রবি ঠাকুরের একটা গল্প আছে, যদিও কোরআনের তাফসীর উদাহরণ দেওয়াতে না জায়েজ কিছু না। কোরআনে তো ফেরাউনের কথাও আছে। কথা কোন কোরআনে কার কথা আছে? ফেরাউনের কথা আছে। রবি ঠাকুর বলছে গবেষণা কাকে বলে? যেমন একটা ব্যক্তি একজন মহিলাকে দেখলো, যে মহিলার গাটা খুব পরিষ্কার, কিন্তু চুলে ঢাকা। চুলে কি ঢাকা? সে তার এই চেহারা, অবয়ব, গায়ের রং দেখে তার পিছনে ছুটে বলছে দাঁড়াও। মহিলা বলছে আসো। পিছনে ছুটছে, দাঁড়াও, আসো, দাঁড়াও, আসো। নিতে নিতে তাকে একে পাতালপুরীতে নিছে। পাতালপুরীতে নেওয়ার পরে সেই মহিলাকে ওই লোকটি ডেকে বলছে দাঁড়াও না, তো বলছে আসো না। আরো নিচে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে এখন বলছে দাঁড়াও। ঠিক আছে দাঁড়ালাম। দেখাও। তো দেখতে গিয়ে যখনই কাপড় সরাই দিয়েছে, তখন দেখে অন্য কেউ না, আমি। কি? আমি নিজে। আমি কি? তার মানে গবেষক এইভাবে গভীরে যাইতে হয়। কথা বুঝে না? একটা জিনিসকে পাওয়ার জন্য কি গভীরে যেতে হয়। যতক্ষণ পর্যন্ত গভীরে যাওয়ার এই বিদ্যাটা থাকবে না, তখন তার পক্ষে একটা জিনিসের সলিউশন দেওয়া এটা সম্ভব হবে না। কেন চেন্নাই যান আপনি? কেন মাউন্ট এলিজাবেথ যান? কেন বামন গ্রাম যান? কেন ভেল্লোর যাচ্ছেন? কেন মণিপাল হাসপাতালে যাচ্ছেন? কেন আপনি ওই সিএমসিতে যাচ্ছেন? তার মানে বিশেষজ্ঞ সেখানে অনেক বড় আছে। কি বলেন ঠিক না? বিশেষজ্ঞ সেখানে কি বড় আছে। মানুষের দেহের বিষয়টিকে নিয়ে আমার ভাই জনাব আলহাজ শেখ আতিয়ার রহমান সাহেব বললেন না, 20টা অপারেশন। আমি শুনলে আমার মধ্যে কম্পন সৃষ্টি হয়। কথা বোঝেন নাই? তারপর আল্লাহ তাকে বাঁচায় রাখছেন। আল্লাহ তাকে দীর্ঘজীবী করুন, সকলগুলো আমি তাকে নিয়ে ভাবি মাঝে মাঝে। আবার এই আজকে এই বৃষ্টি হওয়ার কারণে মাথার মধ্যে চিন্তা, এত বড় আয়োজন, ইউটিউব চ্যানেল আসছে, আর অন্যান্য ওই যে কাজী টিভি আসছে, ও তো সিলভার বাটন পেয়েছে। 1 লক্ষ সাবস্ক্রাইব, তার প্লে বাটনে সে সাবস্ক্রাইব করছে কত? 1 লক্ষ। বুঝেন নাই? 1 লক্ষ মানুষ এখানে আসছে, কিন্তু বৃষ্টি, মাহফিলের কি হবে?
ওই দিশায় মসজিদে ওই চেয়ারে বসতে যাইয়া চেয়ার গেছে সরে, ওই অবস্থায় উল্টাইয়া মাটিতে পড়ে গেছে, গায়ে ব্যথা গেছে। একটা মানুষ যখন আয়োজন করে তার আশা অনেক বড় না? আপনি আসছেন, আপনি আসলেন, ওর দাওয়াত দিলেন, দেখেন মানুষ কিভাবে সওয়াব নেয়, সওয়াব কেমনে অর্জন করে। একটি মানুষ এতগুলো আয়োজন করছে, আপনাদের কাছে কোনো টাকা পয়সা নেয়? যেই মাহফিলে যাবেন প্রথম আমাদের কয় যে হুজুর একটু চান্দা উঠাইতে হবে। আমি স্যার চান্দা কি? আখের গেরিয়ায় মা চান্দা ইস, আখের কান্দা চান্দা চাওয়া। আখের কান্দা কি? আখের কান্দা হলো চান্দা চাওয়া। একটা টাকা চাইছে আপনাদের কাছে? জোরে বলেন না। তাহলে কেমনে সওয়াব করে নিতেছে দেখেন না, দুই বাহুর মধ্যে কিভাবে সওয়াব করে ঢুকতেছে। কত কল, আপনি তো আসছেন মেহমান হয়ে, আপনি যাচ্ছেন। সম্মানিত সুধী, এই ধরনের কিছু মানুষ আল্লাহ তাআলা যাদেরকে এই ভালো কাজগুলো করার সুযোগ দেন, আল্লাহ কিন্তু সবাইকে ভালো কাজ করার সুযোগ দেন না। ক্ষণজন্মায় ধরনের কিছু মানুষ যাদের একজনের আয়োজনে এত কিছু, কত কিছু না, লাইট, প্যান্ডেল, মেহমান, আমরা আসতেছি, গাড়ি পাঠিয়ে দিচ্ছে কোথায়, ঢাকা থেকে পিছনে লোক লাগাই দিচ্ছে যাতে আমার আসতে যেন বিলম্ব না। সুবহানাল্লাহ। দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ রাখে, তার সন্তান, তার ঘরের স্ত্রী, আমার আপা, তাকেও যেন আল্লাহ সুস্থ রাখেন। সকলে আমিন। সম্মানিত সুধী, বলতেছিলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রে সন্তানেরা শোনো, তোমরা আমি মরে গেলে পরে যে কোনোখানে মাটি খোসাইয়া মাটি খনন করে দাফন করবে, আমার এটা মঞ্জুর নয়, আমার এটা পছন্দ নয়। আমার পছন্দ হলো নবীর রওজার পাশে যেন আমার কবরটা হয়। তবে আমি জীবনে নবীর সাথে বেয়াদবি করি নাই, মরার পরেও কি বেয়াদবি করব না। দেখেন নবীদের কাজ, মরার পরেও বেয়াদবি করব না, তার অর্থ যে নবীর পাশে আমার কবর হবে, নবীর পাশে আমি থাকবো, আমার কবরটা সেখানে হবে, সেখানে যে আমি থাকবো কিয়ামত পর্যন্ত নবীর প্রতিবেশী হয়ে। জারুল্লাহ, জার মানে কি? প্রতিবেশী। কথা কল্লা, জারুল্লাহ হয়ে নবীর প্রতিবেশী হয়ে যে আমি থাকবো, এটা তো নবীর কাছে আমি অনুমতি নেই। আমার মরার পরে যদি লাশটা সেখানে তোমরা দাফন করো, আমি তো নবীর কাছে অনুমতি নেই নাই, এটা বেয়াদবি হবে। কাজে আমার মরার পরে জানাজা হয়ে গেলে পরে লাশটা নবীর রওজার পাশে নিয়ে রাখবে, আর আমার কথা বলবে যে আমি আবু বকর, আমি সেখানে একটু কবরের জায়গা চেয়েছি। যদি নবী কবর থেকে, রওজা মোবারক থেকে যদি অনুমতি দেন, তাহলে তোমরা কবর খনন করবে, না হলে যেখানে ইচ্ছা সেখানে যাবেন। প্রথম চয়েস আমার নবীর রওজার পাশে কি? কবর। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী ভাইরা আমার, মুনতাখাবুস সিয়ার নামক ইতিহাসের নির্ভরযোগ্য একখানা কিতাব খুলে দেখুন, সেখানে লেখা হয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হলো ওই দিনে। তাকে গোসল দিয়ে কাফন পরিয়ে তার জানাজা দেওয়া হলো। এরপরে কফিন আমার নবীর রওজার পাশে রাখা হলো। নবীজিকে বলা হলো আবেদনের স্বরে, নবীজি, আবু বকর সিদ্দিক তো আপনার কাছে পাশে থাকতে চায়। তখন রওজা মোবারক থেকে আওয়াজ আসলো যে আমার বন্ধুকে আমার বন্ধুর কাছে আসতে দাও। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুকে আমার বন্ধুর কাছে কি আসতে দাও। আউসিলিল হাবিবা ইলাল হাবিব, আউসিলিল হাবিবা ইলাল হাবিব, বন্ধুকে বন্ধুর কাছে আসতে দাও। তাহলে ভালো জায়গায় একটা কবর পাওয়া, এটা বড় ভাগ্যের কথা। কথা বলা, কোন লোক চোর, ডাকাত, মদখোর, সুদখোর আছে না? সুদখোর আছে কিনা? ওই যে মুআমালা, লেনদেন, বেচা কেনা, সুদখোর কি ভালো মানুষ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি স্বপ্ন দেখলাম, আমি একটা স্বপ্ন দেখলাম। নবীর স্বপ্ন তো মিথ্যা না। নবী বলেন, আমি স্বপ্নে দেখলাম যে একটা বিশাল সাগর, ওই সাগরের পানিগুলো হচ্ছে রক্ত, লাল বর্ণের।
এই রক্ত মাখা লাল বর্ণের সেই পানিগুলোতে একটা লোক সেখানে পড়ে গেছে, এখন হাবুডুবু খাচ্ছে, আর তীরে কুলে একজন লোক দাঁড়ানো আছে। ওই লোকটা রক্তের মধ্য থেকে বাঁচার জন্য সে কুলে উঠার চেষ্টা করছে, কিন্তু উপরে দাঁড়ানো ব্যক্তিটা সে কোনো মতেই তাকে উঠতে দিচ্ছে না, বরং তার হাতে এই যে পাথরের টুকরা, পাথর নিয়ে সে ওই রক্ত মাখা রক্তের মধ্যে যে লোকটা হাবুডুবু খাচ্ছে তার মুখের উপরে পাথর নিক্ষেপ করছে, শুধু পাথর নিক্ষেপ করছে, তাকে উঠতে দিচ্ছে না। নবীজি বললেন, আমি স্বপ্নে দেখলাম। আমি স্বপ্নে দেখে জিজ্ঞেস করলাম, এটা কেন? যে লোকটা এত বড় মহাবিপদ, রক্তের নদীর মধ্যে, রক্তের সাগরে যে হাবুডুবু খাচ্ছে, সে লোকটা কোলে উঠতে চাচ্ছে, তাকে তোলা উচিত। তা না করে তুমি তাকে পাথর নিক্ষেপ করছো, কেন তাকে উঠতে দিচ্ছ না? তখন সে লোকটি আমাকে বলল, ও হচ্ছে সুদখোর। ও হচ্ছে কি? সুদখোর। কতক্ষণ না? সুদখোর রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাবে। ওই যে পাঁচটা বিষয়ের মধ্যে আকীদাত, ইবাদত, আর কি মুআমালাত, লেনদেন, ব্যবসা বাণিজ্য, সুদ, ঘুষ, কতক্ষণ না? সব এই পাঁচটা জিনিসের মধ্যে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন, আমি ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি। কাজেই সুদখোর যদি মনে করে যে আমার ধর্ম পরিপূর্ণ নয়, বিক্রি বেচা কেনা আর সুদের মধ্যে পার্থক্য নাই, এটা কাফেরদের বক্তব্য। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এটা কাফেরদের, যে কারণে আল্লাহ তাআলা তিনি বলে দিয়েছেন কোরআনের ঘোষণা চূড়ান্ত, মাপ নাই। কোরআনের ঘোষণা চূড়ান্ত, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন, প্রত্যেকটা সুদখোর কিয়ামতের ময়দানে কবর থেকে যখন উঠানো হবে, কিরে ভাই, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, তারপরে কি? ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কবর থেকে আবার তোলা হবে। কবর থেকে যখন কোনো মানুষকে তোলা হবে, তখন সুদখোরকে তোলা হবে পাগল করে তাকে তোলা হবে। সুদখোর কবর থেকে উঠবে পাগল হইয়া। নাউজুবিল্লাহ। সুদখোর কবর থেকে উঠবে কি? পাগল হয়ে উঠবে। আমরা কেউ চাই? হাত উঠান তো, আমরা চাই না? বলেন, হাত নাড়াইয়া বলেন না। সমাজের মধ্যে সুদখোরের সাথে কোনো সম্পর্ক নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুদখোর ব্যক্তি যদি সুদ খায়, তাহলে তার ৭৩টা গুনাহ, অন্য হাদিসের মধ্যে ৭০টি গুনাহ, আর তার মধ্যে সবচেয়ে নিম্ন হচ্ছে আইয়াকা আলা উম্মিহি। সবচেয়ে বড় খারাপ, যেটা নিকৃষ্ট, সবচেয়ে ছোট যে গুনাহটা, সেটা হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা। সুদখোর ব্যক্তি মায়ের সাথে জিনাকারী, সুদখোর ব্যক্তি মায়ের ইজ্জত নষ্টকারী, সুদখোর ব্যক্তি সমাজের স্থিতিশীলতা ধ্বংসকারী। কথা কর, ১০০ টাকা দিয়ে ১২৫ টাকা নেবেন, ইসলাম বলছে আরা নেওয়া যাবে না। কেন আপনি টাকার বদলে টাকা নেবেন? আল হিনতাতু বিল হিনতাতি ইল্লা হা ওয়া হা ওয়াত তামারু বিত তামারি ইল্লা হা ওয়া হা ওয়াল মিলহু বিল মিলহি ইল্লা হা ওয়া হা মাসালান বিমাসালিন ইয়াদান বিয়াদিন ওয়াল ফাজলু রিবা। খবরদার, এই সমস্ত জিনিসের মধ্যে কোনো সময় সুদখোর যে সুদ লেখে, সুদ দেয়, সুদের সাক্ষী হয়, সবাই জাহান্নামী। কথা কর। এই জন্য আমার ইসলাম পূর্ণ হয়েছে। ইসলামের ব্যাপারে যেখানে যদি কারো কাছে সুদের পাওনা থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের মধ্যে তিনি মাটি দলিত মথিত করে বললেন যে এখন থেকে সুদ পায়ের নিচে নামিয়ে দাফন করে দিলাম।
অতএব আমার চাচা আব্দুল আবু তালেব, আব্দুল মুত্তালিব দাদা, কথা কন না, তা আমার দাদা আব্দুল মুত্তালিব তারও যদি কিছু, আমার চাচা আব্বাসেরও যদি কারো কাছে কোনো পাওনা থাকে সুদ সম্পর্কে, আমি সেটা দলিত মথিত করে ফেললাম। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদকে পৃথিবীর থেকে উৎখাত করেছে। এটা মানুষের প্রতি জুলুম, কথা কন না। কর্জে হাসানা দিতে বলা হয়েছে। আপনি সুদ দিচ্ছেন যেই শর্তে, কর্জে হাসানাও তো একই শর্তে দেওয়া যায়, মানুষের উপকার, কি বলেন ঠিক কিনা? কিন্তু আপনি বিনিময় টাকার বদলে টাকা, স্বর্ণের বদলে স্বর্ণ, রূপার বদলে রূপা, যেটা ওজন করা যায় এক জাতীয়, ইসলাম বলছে সেটা নগদ লেনদেন হইতে হবে, এক বিন্দুও বেশি কম করা যাবে। সুদখোর, তার সাথে আত্মীয়তা করবেন না, কথা বল। সুদখোরের কাছে তার ঘরে তার ছেলে মেয়ে বিয়ে করবেন না, কথা বল। রাজি আছেন? দেখি ইমানি শক্তি। সমাজ করব আমরা, সমাজ তৈরি করব আমরা। সমাজের ভিতরে আমরা এই ধরনের মানবতা বিরোধী, সমাজের ভিতরে নৈতিকতা বিরোধী এই ধরনের কোনো কাজ আমরা হতে দেব না। हम तो मुसलमान हैं, पीछे हटने वाले नहीं। हम तो मुसलमान हैं, पीछे हटने वाले नहीं। सीने हैं सामने, सरनगो करने वाले नहीं। কষ্ট হচ্ছে বাবা, ছেড়ে দেবে, এখনই ছেড়ে দেবে। আগামী বছর আল্লাহ বাঁচায় রাখছে তো আবার আসবো। এটাতে এমন ঠিকানা আমার বাড়ির মতো হয়ে গেছে, কে বলেন ঠিক কিনা? আমার ভাই যখন আমার কাছে দাবি করে, আমি নিজেও দিশা পাই না, নিজেও কি দিশা পাই না যে কোন তারিখটা দিব। কথা বুঝতে পারছেন? আমি বলি যে কোন তারিখটা আপনি চান বলেন। আরেকজনে নিয়ে ফেলেছে, আমি তাকে ফোন করে রাজি করাইয়া আমার ভাইটা আমি প্রাধান্য দিই। কথা বুঝেন? ভালোবাসা এটা বিশাল একটা সম্পর্ক। কেউ যাবেন না, আমরা দোয়া করে যাবো ইনশাআল্লাহ, কি বলে ঠিক না? অল্প আর কয়েক মিনিট আমি কথা বলতে চাই, বলতে গেলে তো অনেক লম্বা সময়। আজকের নতুন মেহমান এসেছেন জনাব নাসির উদ্দিন হেলালি সাহেব, আপনাদের কাছে খুব সুন্দর ওয়াজ করে গেছে। সম্মানিত সুধী ভাইরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেন কবর চেয়েছেন, হযরত উমরও কবর চাইছেন। হযরত উমরও কি চাইছেন? কবর চাইছেন। হযরত উমর শিখাই দিয়েছে তার ছেলেকে যে খবরদার, আমি মরলে হযরত আয়েশার কাছে কোন সময় কইও না যে আমি রাষ্ট্রপ্রধান ছিলাম। দেখেন, মরার পরে রাষ্ট্রপ্রধান, আর আমার নামে শুরুতে আলহাজ শব্দ না লিখলে যে কত গরম হই আমি। বেটা, আমি কি চুরি করে হজ করছি? কত কর না, আমি কি বিনা পয়সায় হজ করছি? আমি কি মাংনা হজ করছি? নামের শুরুতে আলহাজ লেখো না কেন? কত কর। সম্মানিত শুধু যদি হাজী সাহেব লেখে আরো মারাত্মক গরম হয়ে যায়। আলহাজ লেখবা কেন? আমি তো 2 বার হজ করছি। অথচ হাজী আর আলহাজের মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বুঝতে পারছেন? এগুলো তো নাম ফুটানো জিনিস না, এটা নাম করার মতো জিনিস না। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে তার ছেলে আব্দুল্লাহ ইবনে উমরকে বললেন, আব্দুল্লাহ ইবনে উমরের কবর হচ্ছে মক্কায়। তিনি তার ছেলেকে বললেন, বাবা তুমি হযরত আম্মাজান আয়েশার কাছে যাবা, যাইয়ে কইও যে আমি নবীজির গোলাম ছিলাম। সুবহানাল্লাহ কোন? আমরা যদি বলি আমি অমুকের গোলাম, তো সবাই হাসা শুরু করবে, কিরে কি গোলাম? মানুষের গোলাম হয় নাকি? গোলাম হবে আল্লাহ। এই জন্য গোলাম মুস্তাফা নাম রাখা যাবে না। তারা বলে বেশি বুদ্ধিমান। গোলাম কারে কয়? মাওলা কারে কয়? এক মাওলার 60টা অর্থ আছে। কত কর? তুমি সব একসাথে গুলাই দিলে, ভাষা তুমি জানো না। গোলাম শব্দের অর্থ নিজকে উৎসর্গ করা। রে ভাইরা, একটু কথা বলি, হ্যাঁ বলবো, একটু বলে দিই। একজন লোক, তার একটা নাম আছে, কি আছে? আল্লাহর পক্ষ থেকে তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে তোমার নাম কি? লোকটি বলছে যে আল্লাহর নাম কি ছিল
আগে তো এটা ছিল, এখন আপনি যে নাম রাখবেন ওইটাই আমার নাম। আপনি যে নাম রাখবেন সেটাই আমার কি? তাহলে যে নাম রাখবেন সে নামটাই আমার কি নাম। নবীর ক্ষেত্রে আপনি দেখেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার নাম ছিল আব্দে শামস, মানে সূর্য দাস। নাম ছিল কি? আব্দে শামস, মানে সূর্য দাস। তো সূর্যের দাস তো মানুষ হতে পারে না, দাস হবে কার? আল্লাহর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন এই নামটা তো শিরকের নাম, এটা মুশরিকের নাম, এটাতে আল্লাহর সাথে শিরক হয়। যে ডাকবে তারও গুনাহ, আর যাকে ডাকা হবে তারও কি গুনাহ। কথা বল না, যে ডাকবে তারও কি গুনাহ, আর যার নাম সেও তারও হবে কি গুনাহ, যেহেতু সে নাম পরিবর্তন করে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রার নাম রাখলেন আব্দুর রহমান, কিন্তু ডাক নাম দিলেন আবু হুরায়রা। কি দিলেন? আবু হুরায়রা। আরো কাণ্ড আছে, দেখেন শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর নাম রাখছেন আবু সওর। আবু সওর মানে বলদের বাবা। সওরুন মানে বলদ। বলদ বুঝেন না? ষাঁড়, বলদ, গরু। তো গরুর একটা প্রকার আছে কি? বলদ। আবু সওর। নবী তার নাম রাখছেন কি? ডাক নাম দিয়েছেন আবু সওর। এরপর থেকে ওনার নাম ধরলে ডাকলে উনি শুনেই না, আর যখন আবু সওর কয় তখন কালে কে ডাকলো? নবী যে নাম রাখছেন এইটাকেই সে গ্রহণ করে ফেলছে। যত বড় নাম, নামটা কিন্তু খুব ভালো একটা অর্থগত দিক থেকে খুব সুবিধাজনক না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি তার জামার হাতার মধ্যে উনি বিড়ালের বাচ্চা ঢুকায় রাখতেন। বিড়াল এখানে ম্যাও ম্যাও করতো। নবীর মজলিসে যাইতে উনি এত বিড়াল প্রিয় ছিলেন, এই জন্য আলহামদুলিল্লাহ আমি অস্ট্রেলিয়া গেলাম, অস্ট্রেলিয়ায় আমার ভাইদেরকে আমি থ্যাঙ্কস দিয়ে আসছি। আমেরিকায় যারা, আমেরিকার প্রত্যেকের হাতে থাকে কুত্তা, কুকুর, আর ঠিক তার বিপরীত অস্ট্রেলিয়ার মধ্যে সেখানে আমার মুসলিম ভাই যারা আছে তাদের প্রত্যেকের ঘরে হচ্ছে বিড়াল। ওদের বিড়ালের ব্লু বুক আছে। ব্লু বুক বুঝেন? ব্লু বুক হচ্ছে জন্মের ইতিহাস। এইটা কোথায় জন্ম নিছে এই বিড়ালটা, এবং এটা কয়বার মারামারি করছে, কথা বল না, এটা কতবার হাসপাতালে নেওয়া হয়েছে, সব আদি ইতিহাস তার ব্লু বুকে দেওয়া আছে। কথা বল না। বিড়ালকে তারা পালতেছে। আমি খুব বড় খুশি হয়েছে, আমি ওদের জন্য দোয়া করে আসছি যে আপনারা কুকুরের পরিবর্তে কি পালছেন? বিড়াল। সুবহানাল্লাহ। এটা কিন্তু চেঞ্জ, এটা কিন্তু সংস্কৃতির চেঞ্জ, এটা মানুষের দৃষ্টিভঙ্গির চেঞ্জ। আপনাকে এইভাবে চেঞ্জ করতে হবে, আপনার পরিবারের দৃষ্টিভঙ্গি। কথা বল। আপনার সমাজ, ওই যে মুআশারাত বলছি, মুআমালাত, আর কি মুআশারাত। মুআশারাত মানে সামাজিক। আপনি চেঞ্জ করবেন। আঙ্কেল শুরু করলেই আপনি শুরু করবেন না, আপনি চাচা ঠিক রাখবেন, কারণ ও তো আপনাকে চাপাই দিতেছে আরেকটা। আপনাকে টেলিভিশনে বলতেছে শুভ সন্ধ্যা, শুভরাত্রি, আসসালামু আলাইকুম বাদ দিয়ে দিছে, শান্তির বাণীটা বাদ দিয়েছে, কোরআনের রেকর্ডেড বিষয়টাকে বাদ দিয়েছে, পবিত্র কোরআনের মৌলিক বিষয়টাকে বাদ দিয়ে সেখানে পরিবর্তন করে আপনার ভাষাকে চেঞ্জ করে দিচ্ছে। শুভ সন্ধ্যা, শুভরাত্রি, কত কর, শুভ সকাল। ন, আমরা মুসলমান, আমাদের সংস্কৃতি আছে, আমাদের নিজস্ব পূর্ণাঙ্গ ধর্মের অবয়ব আছে, আমাদের বডিতে কোনো ত্রুটি নাই, আমাদের হাত আছে, আমাদের পাও আছে, আমাদের মাথা আছে, আমাদের দেহের প্রতিটি অঙ্গ প্রতিটি জায়গায় ঠিক ঠিক মতো আছে। আমাদের ধর্মের কোন বিষয় কোথাও কোন দিক থেকে কোনো ত্রুটি নাই। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। অতএব হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পরিচয় দিলেন, বাবা তুমি বলে দিও আমি গোলাম মুস্তাফা ছিলাম, আমি নবীজির গোলাম ছিলাম। তারপর যদি তোমাকে জিজ্ঞেস করে বলে দিও যে আমার একটা মনের আশা, যদি নবীজির পাশে একটা কবর হতো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পর তার ছেলে গিয়ে বলছে,
আমার আব্বাজান একটা কবর চেয়েছে। সুবহানাল্লাহ। আপনি দেখছেন কবরের দাম কত, কি করি আমরা তো চিন্তা করি না। আমি যেখানে আমার জীবনের শেষ মাটিতে শোয়া হবে সে জায়গাটা যেন একজন নবীর পাশে, সেটা যেন একজন ওলির পাশে, সেটা যেন একজন নেককার মানুষের পাশে হয়। কথা বুঝতে পারছেন? হযরত মায়েশাকে বলার সাথে সাথে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওয়াল্লাহি লা ওয়াসিরান্নাহু আলাইয়া, খোদার কসম আমি হযরত উমরকে আমার উপরে প্রাধান্য দিলাম। আমি চেয়েছিলাম যে আমার স্বামী, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পরে, কবরের পরে সেখানে আবু বকর সিদ্দিক আমার বাবার কবর, আর এরপরে আমার কবর হবে। কিন্তু হযরত উমরের কারণে একজন মুনাফিক আমাকে অপবাদ দিয়েছিল, ব্যভিচারী, আর সেই অপবাদ থেকে রক্ষা করার ব্যাপারে উমর এসে নবীর কাছে সুপারিশ করছে যে খবরদার আপনি আয়েশাকে তালাক দিয়েন না। আমি আয়েশা তালাক থেকে বেঁচে গেছি উমরের কারণে, কাজে যাক আমার কবরের জায়গাটা দিয়ে দিলাম। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। উপকারী উপকারকে কিভাবে স্মরণ করে, কথা কি বুঝতে পারছেন? যাক, শেষ কথাটা বলি, ওয়াজ করতে শুনলেই তবে সারা রাত শুনবেন। সম্মানিত সুধী ভাইরা আমার, হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবী ছিলেন, কিন্তু নবীকে না জানিয়ে তিনি বিয়ে করেছিলেন। মনে আছে কি করেছিলেন? বিয়ে করেছিলেন। তো বিয়ে করার পরে এই সাহাবী উনি যখন মারা যান তখন প্রথম তার কবর হয়েছে জান্নাতুল বাকিতে। এই জান্নাতুল বাকির প্রথম কবর হচ্ছে হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা কবর। উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজিকে না জানিয়ে বিয়ে করার কারণে নবীর মজলিসে আসবেন কিভাবে এবং বসবেন কিভাবে, এটা নিয়ে তিনি বিপদে পড়ে গেছেন, কারণ নবীকে উনি দাওয়াত করেন নাই। আমরা অনেক সময় বিয়ে শাদী করাতে গিয়ে আমরা তাড়াহুড়া করি, ছেলে পছন্দ হয়েছে, মেয়ে পক্ষ আর ছেলে পক্ষ বুঝপড়া হয়ে গেছে, নবীজি বলছেন তাহলে বিয়েটা পড়াই দাও, দেরি করো না। তিনটে জিনিসে দেরি করবে না, একটা হলো নামাজের ওয়াক্ত যদি আসে, জানাজা যদি আসে, আর যদি বিবাহের খেতবা পায়গাম যদি দুই পক্ষ মিলে যায় দেরি করবে না, না হলে শয়তান পড়ে, শয়তান মাঝখানে পড়ে বলবে যে মেয়েটার চোখ টেরা, কথা কন না, এটার জন্ডিস রোগ আছে, এই সেই কইয়ে টুইয়া বর ফিরাই দিবে। কথা কি বুঝতে পারছি? সম্মানিত সুধী ভাইরা আমার, হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা নবীর মজলিসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মদিনায়, তাকে বাদ দিয়ে তিনি বিয়ে করতে পারেন না, কিন্তু বিয়ে করে ফেলেছেন। এবং কি কথা, উনি নবীর মজলিসও ছাড়তে পারতেছেন না। নবীর মজলিস তো মহব্বতের মজলিস, নবীর মজলিস তো তালিমের মজলিস, ইলমের মজলিস, আমলের মজলিস। নবীর মজলিসকে তিনি ছাড়তেও পারতেছেন না, আর বিপদেও পড়ে গেছেন যে নবীজিকে না জানিয়ে তিনি কি করছেন, কি করবেন। উনি ওই পিছনে এসে চুপ করে মাথা নিচু করে বসছে। কথা কন, আমার নবী দেখেই টের পাইছেন তার গায়ে বিয়ের পোশাক আছে। ওসমান ইবনে মাযউন আসেন সামনে, উনি তো লজ্জা, ডাইনে দেখে বামে দেখে নবীর কাছে, হুজুর আমি তো আপনাকে না জানাইয়া বিয়ে করছি। নবীজি বললেন কি হয়েছে তাতে? এটা আমি মাইন্ড করি নাই। আমরা তো মাইন্ড করি, আমাদের মাইন্ড হলো গাল ফুলে রাখি, কথা কর না, গোসা হয়ে যায়। নবী বলছেন না আমি গোসা হই নাই, আমি মাইন্ড করি নাই। নবীজি বলছেন আওলে বলাও বেশাতিন, পারলে বিবাহ উত্তর একটু খাবার আয়োজন করো, আমার মতো যারা বাদ পড়ছে সব এক জায়গা হয়ে যাব। এর থেকে কমিউনিটি সেন্টার জন্ম নিছে। এই যে বুরহানি আর মুরগির রান চলতেছে বিয়ের যে মজলিসগুলোতে, ওই যে কমিউনিটি সেন্টার, এটা আজকে ভাড়া দিচ্ছে, টাকা উপার্জন করছে। আমার নবী সে পথ সৃষ্টি করে দিয়েছে। মুসলমানদের মিলন মেলা, বিয়ের সময় যারা উপস্থিত ছিল না তারা পরে বিবাহোত্তর মজলিসে আসবে। নবীজি বলছেন যদি ওলিমাতে কেউ না আসে তাহলে আল্লাহ তার উপরে গোসা হয়ে যাবে। বিবাহের দাওয়াত পাইলে তাকে যাইতে হবে, বিবাহের দাওয়াত পাইলে যাইতে হবে। এটা পারিবারিক বন্ধন, এটা সামাজিক বন্ধন। সুবহানাল্লাহ আল্লাহ কেন? এটাই তো আমার ইসলাম পূর্ণ করে দিয়েছে। কোন জিনিসে ইসলাম কোনো ত্রুটি রাখে নাই। একটা একটা করে বললে তো সারা দুনিয়া চলে আসবে এই পাঁচটা জিনিসের ভিতরে। কথা বুঝতে পারছি? কাজে আমি আর আগাবো না।
হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি কি করো, আউলে ওয়ালাউ বিশাতিন, বিবাহের ক্ষেত্রে তুমি পারলে, যেহেতু আমি উপস্থিত ছিলাম না, এমন আরো অনেকেই তো আছে, কি কোন ঠিক না, চাচা বাইরে ছিল, দাদা আসতে পারে নাই, এদেরকে নিয়ে একটা অলিমা, ভাত, বিবাহ উত্তর খাবার হয় না, আমরা করি না? বিবাহের পরে একটা খাবার আয়োজন করি না? এটা সুন্নাহ। নবীজি বলছেন এখানে তোমরা অংশগ্রহণ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি আয়োজন করো। একদিকে হয়ে গেল, অপরদিকে হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, উনি মারা গেলে পরে প্রথম জান্নাতুল বাকি কবরস্থানে তার কবর প্রথম সেখানে হয়, এরপরে বাকি কবর। আজকে লক্ষ লক্ষ কবর সেখানে হয়েছে, প্রথম কবরটা হলো উসমান ইবনে মাযউন। উনি একখানা হাদিস বলছেন, কি বলছেন? কিয়ামতের ময়দানে যখন আমাদেরকে আল্লাহ বিচার করবেন, তখন প্রত্যেকেই সামনে একজন একজন করে আল্লাহ ডাকবেন, ডবল ডাকবেন না। কত করো ইন্টারভিউতে আল্লাহ ডাকবেন কয়জন করে? ফুরাদা ফুরাদা, একজন একজন করে ডাকবেন। তো যখন একজনকে ডাকবেন তখন আরেকজন আড়াল। সুবহানাল্লাহ। একজনের বিচার আল্লাহ তাআলা আরেকজনকে দেখতে দিবেন না। বিশেষ করে মুসলমানের বলে জন, বিশেষ করে কি মুসলমান, আল্লাহ জিজ্ঞেস করবেন নবীজি পাশে বসা, নবীজি পাশে বসা, মাকামে মাহমুদে বসা, নবীজিকে আল্লাহ বলবেন আপনার উম্মতটা, আল্লাহ আমি তো আগে চাইছি স্পেশাল ট্রাইব্যুনালে আমার উম্মতের বিচার আগে হোক, অতএব এরা আমার উম্মত। আল্লাহ তাআলা তাকে এই যে আল্লাহর কুদরতি হাত আছে, হাতের মধ্যে এই যে ফাঁকা জায়গা, এটার মধ্যে মাথাটা ঢুকাইয়া খালি মাথাটা দেখা যাবে। আল্লাহ জিজ্ঞেস করবেন আতারিফু যামবা কাজা, অমুক দিনে ওই গুনাহটা করছো তুমি জানো, মনে আছে? কয় আছে। অমুক দিনে অমুক গুনাহ করছো মনে আছে? কয় আছে। আল্লাহ বলবেন তুমি এই গুনাহটা কারো কাছে বলছো, কারো কাছে গুনাহটা প্রকাশ করছো? না, করি নাই। আল্লাহ বলছে যা, জান্নাতে যা, আমি আর কাউকে জানাইলাম না। সাতারতাহা ফিদ দুনিয়া ওয়া সাতারতুহাল ইয়াউম, তুমি দুনিয়ায় এটা গোপন রেখেছো গুনাহ, এইজন্য আমি আখিরাতে কি গোপন করে দিলাম, সবার চোখের আড়াল করে দিলাম। তুমি আমার নবীর উম্মত, জান্নাতে যাও। যে উম্মতের গুনাহ আল্লাহ নিজেও প্রকাশ করতে চায় না, আর সেই নবীকে নবমুসলিম এসে বলছে যে হুজুর প্রতিদিন ফজরের সময় কপাটে দরজায় সকাল এই কপাটের মধ্যে 24 ঘন্টার গুনাহ, কয়টা মিথ্যা বলছি আর কয়টা সত্য বলছি, এর যেন টাঙ্গাই দিয়ে যায় ফেরেশতা। নবীজি গোসা হয়ে গেছে, আমি চাই উম্মতের গুনাহ গোপন করতে, আর তুমি চাও এটাকে প্রকাশ করতে। যদি কপাটের মধ্যে সকালবেলা এই গুনাহটা প্রকাশ হতো, তাহলে ছেলে আর বাপের মধ্যে মারামারি শুরু হয়েছে যে বেটা তুই তো গুনাহ করো, বাপকে বলতো তুমিও তো কম গুনাহগার না। কি বলেন? স্ত্রী তার স্বামীর প্রতি আস্থা রাখতো না, স্বামী তার স্ত্রীর প্রতি আস্থা রাখতো না, প্রত্যেকেই টানাটানি করতে, দেখি রে তুমি কয়টা মিথ্যা করছো, কয়টা আকাম করছো, কয়টা কুকাম করছো। তাহলে উম্মতের মধ্যে সকালবেলায় মারামারি হইতো না? আপনি কথা কর না কেন? উম্মতের মধ্যে সকালবেলায় কি হতো? মারামারি হতো। তার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে কিভাবে মানানসই ফয়সালা যে না, আমার উম্মতের গুনাহ যেন কেউ টের না, তবে নিজের হিসাব করতে কোনো বাধা নাই। কথা বুঝতে পারছেন? ওয়াহাসিবু কাবলা আন তুহাসাবু। অতএব সম্মানিত সুধী, আজকের এই সুন্দর আয়োজন, আমাকে যে সম্মাননা দেওয়া হয়েছে ক্রেশ দিয়ে, বিশেষ করে জনাব আলহাজ শেখ আতিয়ার রহমান সাহেব এবং আর অন্যান্য ব্যক্তিবর্গ, তার ছেলে এখানে মাসুদ আছেন, আর অন্যান্য আপনারা আছেন, মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আপনারা দোয়া করবেন আমি যেন তা পালন করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। কথা বুঝতে পারছেন? তার কারণ হচ্ছে অসংখ্য উন্নয়নমূলক এই পদ্মা যে ব্রিজটা, এটা যে কত উপকারী কল্পনা করতে পারেন? এটা জীবনে চিন্তা করা যেত, কিন্তু তারপরও কত গুজব, কত কিছু, সেই গুজবে কখনো কান দিবেন না। কথা বুঝতে পারছেন? আমরা চাই দেশ ও জাতির উন্নতি, আমরা চাই আমাদের সুখ সমৃদ্ধি। অতএব সবকিছু মিলিয়ে পিছনে সবসময় লোক লাগানো থাকে, নানাভাবে গুজব। গুজবে কোনোদিন সফল হয় না কেউ। গুজবে দুই দল মানুষ ক্ষতিগ্রস্ত হয়, একটা অশিক্ষিত আর একটা হচ্ছে অর্ধশিক্ষিত। শিক্ষিত মানুষ কখনো গুজবে কি দেয় না, কান দেয় না। যেমন পদ্মা সেতু হইতে গেলে ৩৫০০ ছোট বাচ্চার মাথা লাগা, এটা একটা গুজব। এটা একটি কি গুজব? এতে দেখা গেছে যে অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত আর অশিক্ষিত যারা, ওরা বাচ্চাকে কোলে রাখছে, আরে বাচ্চা নিয়ে যাবে,
মেরে ফেলবে। অথচ শিক্ষিত মানুষ এটাকে গুজব মনে করে কান দেয় নাই। কেন? যে পাশে আরেকটা তো যমুনা সেতু হয়েছে, ওখানে একটা কল্লাও লাগে নাই, কাজে এটাতেও লাগবে না। কথা কর না। এই যে বিষয়গুলো, গুজবে কোনো সময় কান দিতে হয় না। কখন কখন যা হোক, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম এখানে এসেছেন, আপনারা সময় দিয়েছেন। আমিও বেঁচে আছি যতদিন আমি আসার চেষ্টা করব। আমাকে ওইভাবে দাওয়াত দেয় নাই, তারপরও বেঁচে আছি যতদিন, দাওয়াত পেলে কিন্তু চলে আসবো। আপনারাও আসবেন, কি বলেন ঠিক না? আজকে পুরা মাঠ ভরে যেত ওই সকালের বৃষ্টিটা না হলে। একটু ঠান্ডা, আলিম ওলামারা এসছেন এখানে, দেখেন এখন আলিম ওলামা ওনারা অনেক সম্মানী ব্যক্তি, ওনারা অনেক সম্মানী, আপন আপন অবস্থানে একজন বড় বড় আলেম, তারা কিন্তু এখানে এসছেন। আপনারা কষ্ট করেছেন, আসুন আমরা নবীজিকে একটু দাঁড়িয়ে সালাম দিয়া নবী। Ya